কথা তো একটা মনে পড়ছে, এটা কি কয়ে লিতা আজ যদি খালি কথা মনে পড়তেছে সবজি কয়ে লিতা আবার উঠে কেউ, হ্যাঁ কেউ তৈলে অহন থেকে যে উঠবো তার কোনো বিচার নেই, যারা লগেতে উঠবো তার আর বিচার হইব। তে তো বুঝে না লেগে না উঠছে, আপনারা বুঝার মানুষ থাকতে তে উঠে কেমন যাতা দিয়ে হতাইলেই বেন আল্লাহ যাবো। সৌদি আরব দেখতে থাহে বাংলাদেশ থেকে কাঁঠাল কিনা লইয়া গেছে তার কফিলের লাগিয়া। এখন কফিলে তো মনে করছে কাঠল কেমনে খাইতে তো জীবনে দেখছে না, এতটা কাঠল তে দেখে এটার আলগি দিয়া তো এটা কামরান শুরু করছে, মুছে টুসে দাঁড়িয়ে বাড়িয়ে আড়াই উড়াই ফেস লাগিয়া রে ছেড়া বেড়া হইয়া গেছে গা। এই বাংলাদেশের ফোলারা গিয়া আপনি এটা করছেন কি তাই না, এটা দাঁত আগে তেল লাগাই লোন লাগে, ছুরি দিয়া ফুস দিয়া লোন লাগে, দুই হাতে আগে ফাঁক কইরা লোন লাগে, কুষ্টারে আলগা আলগা কইরা লোন লাগে, বিচিডারে ফালাই দিয়া বচ্চর কইরা মুখু দিয়া লাইবে, চাউল হইলে চাপাই লাইবে, নরম হইলে ঠেলা দিয়া ভিতরে ফাড়াই দিবে। বড় বড়ায় তো কারল খানা হিকছে না রে, দাদা আঞ্জা দিয়া ধরে কামড় দিয়া লাইছে রে, আড়া মাড়া একটা দাড়ি মুছে ফ্যাস লাগাই লাইছে। তইলে তে তো নিয়ম জানছে না, কারণ তে জীবনে কাঁঠাল দেখছে না। আমার দেশের রুগী ইন্ডিয়া যায়, ইন্ডিয়া যায় কেন? আমি অনেক রুগী রেজি গেছি ভাই, বাংলাদেশের চিকিৎসার থেকে ইন্ডিয়ার চিকিৎসা উন্নত, তার ব্যবহার ভালো। ইন্ডিয়ার তারা যদি বাংলাদেশের মানুষ পাইয়া ব্যবহার ভালো করতে পারে, তো আমদার ডাক্তারে কে রে আমদার মানুষের লোকে ভালো ব্যবহার করতে পারতো না, রুগীরে দম খাইয়া তার যায় রুডা ভিতরে আসিন, রুডারে বাড়াইয়া লাড়া পড়াই লেছে দম খাইয়া, ঠিক কিনা কম? ডাক্তারের আগে ওই যে সিরিয়াল রাখেছে, হ্যাঁ তার দমকে তো আমরা তারা সহ্য করতে পারে না। হোক ইন্ডির ফুতের নাম মিয়া খা, তুই বেটা দারোয়ানে না তুই, ঠিক কিনা কম? তুই বেটা সিরিয়াল রাহস, তুই আমার বুঝলে খেলছেন কিতা বই ফেলে না, বই হচ্ছেন কিরে খেলি ফেলে না, আরে কি তারিতে অসভ্য, তুই ডাক্তার, তুই কোনো মতে বিয়ে পাস, কিছু কিছু বিয়ে পাস, তে পুরা বিয়ে পাসো না, কিছু কিছু কয় বলে হুজুর কিছু কিছু বিয়ে পাস কেমনে, কয় 7th থার্ড ইয়ার, কয় 7th থার্ড ইয়ার কি তাকে 3 বছর 7-এ ফেল করছে, লেগে 7th থার্ড ইয়ার বড় বড় কয় না। পানির তলে সুবা দিয়া যখন বুটবুটি চটাইলে এমটার ফায়দা তখন ব্যবহার ভালো করবা মানুষের লগে। রুগী গেছে তোমরা এনে টেহা দিয়া চিকিৎসা করাইতো, দম খাইয়া গ্রাম দেশের সহজ সরল মানুষ পাইয়া দম খাইয়া আদা মরা কইরা লাও, এর লাগিয়ে তোমরা কপালো রুগী নাই, আমার রুগী যাইয়া ইন্ডিয়া, এটা আমাদের জন্য অপমান, ঠিক কিনা কম? ওই আপনার ফুটো যদি সাসারে গিয়ে আব্বারা হয়, আপনি কি সরম না বেজ্জুতি নেও? হ্যাঁ বেজ্জুতি নিয়ে না, আমার ভূতে আমার আব্বা ডাক্তার, আমি এইবার ফইসি গিয়ে আমি আমার দেশের রুগী আমার দেশের ডাক্তারের কাছে এটা ডাক্তার দেখাইতো না, যাইব গা বিদেশ, এরতে বেজ্জুতি কি আর আছে নাকি? আমি বুঝাইয়া কইয়া কইছি ভাই শুধু রাইসটা না দিয়া কথা কইবেন, শুধু আব্বা কইয়া কথা, মুরব্বী দেখলে আব্বা কইলে কি ইজ্জত যাইব নাকি, আব্বার শরীরটা কেমন সুন্দর করে জিগাইবেন, তারপরে বাবা শরীরটা ভালো না, আপনার শরীরের গলাও তো কাফে, বসেন কি সমস্যা দিয়ে আপনারা দেন, দেন আব্বা হাতরা দেন, মাশাআল্লাহ অনেক ভালো, ঠিক আছে, এই তো সামান্য একটু সমস্যা, ঠিক কথায় তো অর্ধেক ভালো, সুবহানাল্লাহ কেন কেন আচ্ছা দেন, এটা করেন কি আপনি রুগীর লোক বড়বড়াগিরি, আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায়, আল্লাহর ব্যাপারে তো কারো কোনো রেস্ট্রিকশন নেই, কেউ বাধা দেওয়ার কোনো অধিকার নেই, যা মন চায় আল্লাহকে আমি বেশি বেশি করবো, তোমার বলার কি আছে? সুবহানাল্লাহ বলবেন না? তিনি আসলে যে আল্লাহ যা মন চায় বেশি বেশি করে, এটার প্রমাণ আছে নাকি নাই? সবাই বলেন প্রমাণ আছে নাকি নাই? দিল্লির রাস্তা দিয়া খুব খেয়াল করেন মনোযোগের সাথে, হ্যাঁ আমার একটা কথার সাথে আরেকটা কথার সম্পর্ক আছে। তাসবিহ ছিঁড়ে গেলে একটা দানা থেকে আরেকটা দানা যেমন পড়ে যায় আর আটকে রাখা যায়, আমার একটা কথা যদি আপনি হারিয়ে ফেলেন আমার পরের কথাটা আপনি বুঝবেন না। আমি চেষ্টা করব সামঞ্জস্য রেখে কথা বলার জন্য, যেন আপনি একটা খোরাক নিয়ে পথ চলার পাথেও নিয়ে আগামীকালকে আপনি কেমনে চলবেন এই ব্যাপারে কারোর জন্য বুঝ নিয়ে আপনি যেন যাইতে পারেন, আমি চেষ্টা করব। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই।
আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো যেটা বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা মন চায় তিনি কি কম কম করে না বেশি বেশি করেন? প্রমাণ কি? দিল্লির রাস্তা দিয়া একটা ভিক্ষুক হাঁটতেছে, তখন দিল্লির মসনদে আছেন বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহান, এই বাদশাহ শাহজাহানের আমলে একটা লোক ভিক্ষা করতেছে, হাঁটতেছে, বলতেছে ভাই একটা পাই দিয়ে। তখন কিন্তু পাইয়ের দাম আছে, এখন তো এক টেহা দিলেও ভিক্ষুকে সেদিন দেখছি কয়েকজনে মিললে একজনের গুসাইতে আছে, টেহা কম দিছে কিরে সেইটা হেবারা কইছে নিলে নে না নিলে, কি নিলে নে না নিলে নাই। এবার মানে সাংঘাতিক অবস্থা, ঝগড়া লাগিয়ে গেছে ভিক্ষুকে আর ভিক্ষা দেওয়া না বেড়া। তো তখন এক পাইয়ের দাম ছিল, সাংঘাতিক দাম, পাই মানে বিশাল বিষয়। তো বলতেছে ভাই একটা পাই, ভাই একটা পাই, যারে পায় তারই ভিক্ষা চায়। তো একজন লোকের দেখা খুব মায়া লাগে, আরে ভিক্ষা কইরা খায়, এক পাই কইরা ভিক্ষা করতে আছে, সারাদিনে 100 লোকে এক পাই কইরা দিলে না 1 টাকা হইতো, তো কেমনে সারাদিনে কি পাইব? তো গিয়া সেরে বলছে ভাই আপনি এমনি এক পাই কইরা ভিক্ষা না কইরা আমরা যে রাজা, সুবহানাল্লাহ বলবেন না? জোরে কও আমরা, আপনি কইতেন না সুবহানাল্লাহ? আপনি দ্বিতীয় বার ডাক দিয়া লাইলাম। আমি যে অনেক মাহফিল মঞ্চের তারা কথা কয় না কিরে, তারারে নামাইয়া নিষিদ্ধ কই না তুলছি, তারা দুই ঘটনা বোধ শুনছে না হলো। হ্যাঁ আমিন বলো। দেখি জোরে কথা কই, ফলাফের মানুষের রোগ করেন আপনি, জোরে কোন আমি সবাই কোন মারহাবা। তো ভিক্ষুক কথা মনে আসেনি, যখন পাই করে ভিক্ষা করে তখন করেছে ভাই আপনি এমনি ভিক্ষা করে সারাদিনে কয় টাকা পাইবে? 100 জনে দিলে না 1 টাকা পাইতেন। তো অনেকে তো আবার কি করে কয় বাপ করেন, এই কথা কয়। আপনি একটা কাজ করেন, আপনি এমনি ভিক্ষা না চাইয়া আপনি আমরা রাজার কাছে যান, রাজার মন খুব বড়, উনি যদি একবার দিয়া দেয় সারা বছর বইয়া বইয়া খাইবেন। ভিক্ষুকেরও কথাটা মনে ধরছে, ভিক্ষুকে রাজার বাড়ি কোনটা জিগাইতে গেছে, যাওয়ার পরে দারোয়ান তো গেটে দাঁড়াইছে, দারোয়ান বলতেছে কি চাই? রাজারে চাই। সুবহানাল্লাহ কইতেন না? তা কয় রাজমশাই তো এখন মসজিদে। রাজমশাই কই? আগের দিনে রাজা বাদশাহ যারা তারা রাজ দরবারের সাথে মসজিদ করে নিত, যেন নামাজ কাজা না হয়, জামাতে যেন আদায় করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা দেশে গিয়া আজানের আওয়াজ যেন না ইয়ে এই মসজিদের মাইক ঘুরাই দেয়, এই মসজিদের মাইকের লেগে ঘুমাইতাম পারি না, মাইকটার ইমাম সামনে কইয়া ফতাইয়া তারপরে মসজিদের মাইক ঘুরাই দেয় ফজরের টাইমে। আবার নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান রাজা বাদশাহ যারা ছিল সবার দরবারে একটা করে মসজিদ ছিল রাজ দরবারে, যেন রাজা বাদশারা মন্ত্রী পরিষদের যারা সদস্য তারা যেন নিয়মিত নামাজ আদায় করতে পারে। তো বাদশাহ শাহজাহান উনি শুনলেন, দারোয়ান বলল যে উনি এখন আছে, কই না আছে? মাশাআল্লাহ, থ্যাংক ইউ, সচেতন শ্রোতা। বাস কই না আছে? মসজিদ। এখন ভিক্ষুক চিন্তা করলো রাজা যখন মসজিদে, তো আমি আর এখানে বসে থেকে গেলাম কি, রাজার কাছে মসজিদে গিয়ে দেখা করি, এরপরে কাম লাগলে আবার আবু। মসজিদে গিয়ে ঢুকছে, দেখে মসজিদ একবারে কানায় কানায় পূর্ণ, নামাজ হয়ে গেল। নামাজের শেষে অনেকে সুন্নত কইরা নফল পইরা ওজিফা কালাম আদায় কইরা একজন করে বের হয়ে যায়। তো ভিক্ষুক চিন্তা করলো রাজা জানি কোনটা, এটা তো আর আলগা করে চিনতাম ফাটতাছি না। তো একজনে জিজ্ঞেসে ভাই এখানে রাজা কোনটা? তো ওই যে কোনাত বয়সে রয়েছে এটাই রাজা। সুবহানাল্লাহ বলবেন? ভিক্ষুক রাজার পেছনে গিয়ে বসলেন, একজন করে মানুষ বের হয়ে যায়, কেউ আর নাই, বসে আছেন রাজা, পেছনে ভিক্ষুক। এবার রাজমশাই সব শেষ করে তিনি আবার আল্লাহর দরবারে দোয়া করতেছেন, মোনাজাত করতেছেন, মাওলা ও রব্বে করিম। মানুষে আমারে কয় আমি বলে রাজা, আমি কি আর রাজা? আসল রাজা হইলে তুমি। আসল রাজা কে? তুমি, মানে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিসের রাজা? মানুষে আমারে কয় আমি বলে রাজা, আমি কিসের রাজা? রাজা তো হইলে তুমি রাজা দিরাজ,
তুমি হইলে আসল রাজা। মাইনসে আমারে রাজা কয়, আসলে আমি রাজা না। আমি তো জানি আমি কি, মাইনসে না কয়। তুমি মানুষের কথায় মন খারাপ করো না। আমি তো তোমার কাছে চাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি। মানুষে যা কয় কো, এটি আল্লাহ তুমি শূন্য না। আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আমার দেশের ভিতরে বৃষ্টি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আমার দেশে ফসল বাড়াই দাও। তোমার কাছে ভিক্ষা চাই, অসুস্থ মানুষগুলারে সুস্থ করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের মানুষের অশান্তি দূর করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমার দেশটারে তুমি হেফাজত করো। ভিক্ষা চাই, মানুষের অশান্তি দূর করে মনে শান্তি দিয়া দাও। শুধু চাইতে আছে, পিছিয়ে দিয়া ভিক্ষুক বয়ে বয়ে আমিন আমিন করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া যখন মোনাজাত শেষ করছে, ভিক্ষুক আস্তে করে মসজিদ থেকে বের হয়ে যায়। এখানে বাচ্চা কাচ্চাকে দুই একজন একটু খেয়াল রাখেন। লোকজন খুব মন দিয়া বসছে, এখন বিরক্ত করা ঠিক হবে না। সবাই আরাম মতো বসে, আমি সাইডে ফাইডে খেয়াল রাখতে আছি যেন মানুষ আওয়াজ না করে। দক্ষিণ ওই পাশে দাঁড়াইয়া, পূর্ব পাশে না, কে কে আওয়াজ করে একজন একটু আওয়াজটা সরাই দেন। আমিন কর, জোরে কর, আরো জোরে। ভিক্ষুক আস্তে করে বের হয়ে যায়। রাজাও বাইরনের লেগা ঘুরছে, ঘুরা দেখে মানুষ আছে কয়জন, সেও আবার চলে যাইতে আছে। রাজা ডাক দিছে, এদিকে আসো। কার কাছে আইছিলা? আপনার কাছে আইছিলাম। হয়তো চলে যাইতেছ, কোনো কথা নাই, তাইলে আসছিলা কেন? আইছিলাম যে একটা উদ্দেশ্য লইয়া, আমি আইতাম চাইছিলাম না। আরেকবার কইছে আপনার কাছে আইতাম, আপনার বিলে মন বড়, আইছিলাম। কয় কি এর লেগে আইছিলা? আইছিলাম একটু সাহায্যের লেগা, ভিক্ষার লাগিয়া। হয়তো তুমি আমার কাছে কইবে না, চইলা যে যাইতেছ। কয় না, দরকার নাই, আমি আর আপনার কাছে কি চাইম। এতক্ষণ ফিসি দিয়া বইয়া বইয়া শুনলাম, আমি আর কি ভিক্ষুক, আপনি তো আমার চাইতে আরো বড় ভিক্ষুক। আমি তো মানুষের এক পাই চাই, আপনি যেমন চাওয়া শুরু করছেন, আমার যেই মায়া লাগছে থাকলে আমিও আপনার দিলাম। বুঝলে, আপনি নিজে ভিক্ষা করেন, আমারে আর কি ভিক্ষা দিবেন? তা আমি করি একখানো, তুমি করবা আবার আমার কাছে। ভিক্ষুক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনি যেই জায়গাটা ভিক্ষা করেন রেখে আপনার কাওলা করা জায়গা নাকি? এটা যেমন আপনার, এটা তো আমারও। এই দরবারটা যেমন আপনার জন্য খোলা, এই দরবারটা আমার জন্য খোলা। আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে, সাংঘাতিক লাভ হইছে। আমি না আসলে এই লাভটা পাইতাম না। এতদিন আমি ভিক্ষা করতাম মানুষের দরজায় দরজায়, রাজা বাদশারা কই ভিক্ষা করে আগে চিনতাম না। আপনার কাছে আইসা সাংঘাতিক লাভ হইছে, রাজারা কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেল। বরকোটার মুসলমান, দাউদকান্দির মুসলমান, গভীর মনোযোগ। মানুষের কাছে চাইও না, মাজারও গিয়া না, ফিরের ভাও গিয়া না, চাইব আমরা কার কাছে? এই দরজাটা 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা খোলা, দিনের সব সময়, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, 12 মাস, সারাটা বছর, আজীবন। এই দরজা কোনো দিন বন্ধ হয় না। দুনিয়ার মানুষের কাছে বেশি বেশি চাইলে মানুষ বিরক্ত হয়। মাঝরাতে তুমি ঘুম থেকে জাগাইয়া কোনো মানুষের কাছে যদি সাহায্য চাও, তাইলে মানুষটা বিরক্ত হয়ে যায়।
আর মাঝরাতের পরে আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা রে, ও বান্দা, তোর কি কোনো অসুখ নাই? তুই দৌড়াদৌড়ি করস, ও মাগো কইয়া কান্দস, তুই আমার কাছে না চাইবি? তোর আর কি কোনো অভাব নাই? আমারে না বলবি, আমি তোদের অভাব দূর করে দেব, তোর অসুখ ভালো করে দেব, চাহিদা পূরণ করে দেব। আমার কাছে আসতে কোনো মাধ্যম লাগে না। অদনি আস্তাজিব লাকুম, তুই আল্লাহ করে একটা ডাক দিবি, ডাকটা দিতে দেরি রে, কবুল হইতে দেরি হয় না। বুঝি না, ব্যাককল মানুষ, নাদান মানুষ, মূর্খ মানুষ, কেমনে সাউন্ড লাগে এটাও শিখছি না। সাউন্ড লাগছে, শিহনের দরকার নেই, যেমনে হোক আপনি চাই। ইকু দিছ না, ইকুটা কমাই, যেমনে হোক চাইয়েন, যেমনে মন্ডায় কয় হুজুরের মতো করে রাব্বানা আতেনা ফিদ দুনিয়া, এটা কোন লাগতো বড়বড়াইয়া মুহে দিয়া যায় তাই কইবেন। ওখানে আরবিতে কোন লাগবে এমন কোনো কথা না। আল্লাহ সব বুঝেন, সব শুনেন, সব জানেন। আপনি কইবেন আল্লাহ তোমার কাছে চাই, ইকুটা কমাই দিতে বলছি, তোমার কাছে চাই, তুমি আমারে সাহায্য দাও, আমার অসুখ ভালো করে দাও, আমার ফুতেরে ফাঁস করাই দাও, জমিনে ফসল দাও। এডি কইতে দল মাদ্রাসাত ফরন লাগে না। যা দরকার আপনি কইবেন, যেমনে পারেন এমনে কইবেন। আপনি না বুঝেন কম, কিন্তু আবার আল্লাহ বুঝতে 1 সেকেন্ডও দেরি হয় না, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? আমরা তো এমন বোকা, চাইতো কেমনে সাউন্ড লাগে এইটা লাভ ইয়া ফুটাছে কি আর এটা এই চিন্তা কি? আমি আমার আল্লাহর মধ্যে কথা কয়া, আর আমার আল্লাহ আমি কইলে গুনগুনাইয়া কইলেও শুনে, মনে মনে চিন্তা করলেও জানে। এটা এই আল্লাহ থাকতে আপনি আর চিন্তা আছে খেতার তলে হত্যা গুনগুনাইয়াও যদি কর, এইটাও শুনে। তো এইরকম আল্লাহ থাকতে আমরা চিল্লা ফাল্লার দরকার দিতা, গুনগুন কইরা নিরাল বইয়া বইয়া সকলে মসজিদেতে বাড়ি গেছে গা, আপনি কান্দা কান্দা কইবেন আল্লাহ দিব। তো হুজুরে ওয়াজ করতে আছে, গভীর মনোযোগ, হুজুরে কইতে আছে যদি মা বাপে দোয়া করে এই দোয়া লগে লগে কবুল হয়ে যায়, 1 সেকেন্ডও দেরি নেই। তো চাইতাম তো জানছি না আমরা যাই এই ফির সাহেবের ভাই। আরে বাবা, ফির সাহেবরে আপনি সম্মান করবেন ঠিক আছে, ফির সাহেব এতক্ষণে না ফির সাহেব যতক্ষণ কোরআন হাদিসের ভিতরে আছে, ঠিক কিনা কম? তাহলে কি আর ফির সাহেব, তুমি ফির সাহেব দেবী কি করা? কোরআন হাদিসের ভিতরে আছো, আমি আছি, তুমি কোরআন হাদিস নাই, আমিও তোমার লগে নাই, ঠিক কিনা কম? সহজ ওয়াজ। ফির সাহেব আসমান দিয়ে উড়ে গেছে, এটা ফির সাহেবের কেরামতি, এটা কামেল ফির সাহেবের লক্ষণ না। পানির উফরে দিয়ে আটটা যায়, এইটাও কামেল ফির সাহেবের লক্ষণ না। এবারে যেটা কয় এইটা হয়, এইটাও কামেল ফির সাহেবের লক্ষণ না। কামেল ফির সাহেবের লক্ষণ কোনটা? কামেল ফির সাহেব কয় তারে যে কোরআনের বাইরে যায় না, নবীর সুন্নাহর বাইরে যায় না, ঠিক কিনা কয়? এর বাইরে কোনো ফির সাহেব মানি না। তুমি কোরআনের ভিতরে আসো, আমি তোমার লগে আছি, তুমি সুন্নাহর ভিতরে আসো, আমি তোমার লগে আছি। আমরা দুইটা জিনিস মানা, বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? কথা কয়ে না গেলে বিধান মানবো কার? নমুনাটা কি যেতেছে, কার ফাইতেছেন না? বিধান মানবো কার? তরিকা মানবো কার? নবীজি। তরিকা মানবো কার? নবীজির তরিকা মানবো। বলে হুজুর কথাটা বুঝছি না, কুদুর বুঝাই এখন বিধান কিতা তরিকা কিতা, এখনো তো এটাই বুঝছি না। এই যে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি, তো বিধান কারে কয়? হুকুম। যেমন আমরা হুকুম মানবো কার? আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই গভীর মনোযোগ, আকিমুস সালাহ। ওই বরকুটার মানুষ, দাউদকান্দির মানুষ কইরে তোরা, আমরা কই আল্লাহ আমরা তোমার বইয়া রইছি, তাইলে শুনো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? দেখি নাগাইশের ফির সাহেব কয় না, আল্লাহ কয়। এই ভাই মোবাইলটা কিতা করছে? তারপরে বয়া জাতা দিয়া বয়া দুজনে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোকানটা খুললে সরছি না, কটা কয় বাহি দেন। কি না বাবা, আপনি কিতা করতেন? ইসলাম মার্ডার করলো তো ভালো লাগতে,
মাহফিলটারে খুন করে লাইতেন লুস্তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে মনে করছে অন্য হুজুর, এবারে হুজুরে চিনছে না, সিফা দিয়া বইয়া থাক। মনে করছে কি সুন্দর করে কথা কই, কিছু বোধহয় কইতো না, আমি যে দমক দিতাম পারি এবারও তো জানে। যাক বইয়া লাইছে, ভদ্র মানুষ, সো জেন্টেল একটা মানুষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। অন্য কেউ হইলে গেল বই, কিন্তু আবার ভদ্রতার প্রমাণ দিছে, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন কবুল করে। এই যে উনি যে সম্মান করে মাহফিলরে বৈশা গেল, আল্লাহ যেন ওনার এই সম্মানটা ঠিক রেখা জান্নাতের ভিতরে কোনা দিয়া একটা কুলবালিশ দিয়ে হতাই দেয়। সবাই বলে আমিন। তাইলে কি কথাটা দেখছেন, এই আপনি এটা লড়াচড়া করলে আমি ওয়াজ করতাম পারতাম, একটা কথার একটা জু তুললে ফুটে গেছিলাম না আমরা। মার হাবা কর না কেন? আচ্ছা, তইলে ওই আকিমুসসালাম, ওই যে আল্লাহ বিধান মানবো না কার, আর তরিকা মানবো কার, এটারে বুঝানোর লেগে কথাটা কইতে আছে। বিধান কিতা? ওই হুকুম। হুকুম কিতা? আল্লাহ যেটা তোমার কইছে এইটাই হুকুম। কিতা কইছে? কোরআন শরীফটার ভিতরে 500 হুকুম আছে। কয়শো? শব্দে কোনো করণের লাগিয়া কইছে না। কর্তৃ কইছে করো, কর্তৃ কইছে কইর না, কর্তৃ কইছে ধরো, কর্তৃ কইছে ধইর না, কর্তৃ কইছে খাও, কতগুলা কইছে খাইও না, করো, কইর না, ধরো, ধইর না, ছাড়ো, ছাইর না, যাও, যাইও না। এরকম কয়শরে? এটারে কয় আহকামুল কোরআন। সুবহানাল্লাহ কয় না? এইরকম একটা হইল আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ওই যে করো, তোমরা নামাজ কায়েম করো। এই আয়াত যখন নাজিল হইছে, তা আমরা জিগাইতেছি নামাজ কায়েম করলে কি? তো সাহাবারা জিগাইয়া রাসূলুল্লাহ নামাজ জিনিসটা কি? তো এটাই তো বুঝছি না। নামাজ কারে কয়? সৌদি আরব দেখতে থাহে বাংলাদেশ থেকে কাঁঠাল কিনা লইয়া গেছে তার কফিলের লাগিয়া। এখন কফিলে তো মনে করছে কাঠল কেমনে খাইতে, তো জীবনে দেখছে না। এতটা কাঠো তে দেখে এটার আলগি দিয়া তো এটা কামরান শুরু করছে। মুছে টুসে দাঁড়িয়ে বাড়িয়ে আড়াই উড়াই ফেস লাগিয়া রে ছেড়া বেড়া হইয়া গেছে গা। এই বাংলাদেশের ফোলারা গিয়া আপনি এটা করছেন কি? এটা এটা দাঁত আগে তেল লাগাই লোন লাগে, ছুরি দিয়া ফুস দিয়া লোন লাগে, দুই হাতে আগে ফাঁক কইরা লোন লাগে, কুষ্টারে আলগা আলগা কইরা লোন লাগে, বিচিডারে ফালাই দিয়া বচ্চর করে মুখু দিয়া লাইবে, চাউল হইলে চাবাই লাইবে, নরম হইলে ঠেলা দিয়া ভিতরে ফাড়াই দিবে। বড় বড়ায় তো কারল খানা হিকছে না রে, দাদা আঞ্জা দিয়া ধরে কামড় দিয়া লাইছে রে, আড়া মাড়া একটা দাড়ি মুছে ফ্যাস লাগাই লাইছে। তইলে তে তো নিয়ম জানছে না, কারণ তে জীবনে কাঁঠাল দেখছে না। ভাইও নামাজের কথা যখন আল্লাহ কইছে, সাহাবারা কয় নামাজ জানি কি তারে, এটা বিলে আবার কায়েম করণ লাগবো। আবার নামাজ কায়েম করলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বিলে মন্দ কাজ খারাপ কাজ থেকে আমরা ফিরাইরা করে তো ভালো জিনিসে তৈলে সবাই দৌড় দিয়া গেছে নবীজির ভাই। সুবহানাল্লাহ কয় না? ইয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মজা করে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? নবী কো আলাইকুম আসসালাম, কে রে আইসলা তোমরা আমার কাছে? আল্লাহ দি কয় আকিমুস সালাহ, নামাজ বিলে কিতা, এটা বিলে কায়েম করণ লাগবো। নবী গো, ও নবী আমরা তো এটা ফইলা না শুনলাম, জিনিসটা কিতা? নবীজি কয় জাগা মতো, নবীজি কয় জাগা মতো আইসো, আসো আসো, সবাই লাইন ধরে দাঁড়াও। সুবহানাল্লাহ কয় না? এখন নবীজি ওই নামাজ কানে কইছে, লাইন ধরে সব লাইন ধরো, তো সুজয় সব লাইন ধরছে। আবার নবীজি কয় অজু আসেনি? কয় অজু কিতা? অজু তো তোমরা কইছি না, অজু হইল 4টা ফরজ থাকবো, আরো কিছু সুন্নত আছে ভিতরে। কয় 4টা ফরজ দিয়ে বড় বড় দিয়ে কইয়ালার হেডি বাহি দিয়ে এমনি আইয়া পড়বো। কয় 1 নাম্বারে এই কি কয়, তুমি মুখ চুলের এহেনতে থোতার নিচ পর্যন্ত
কানের লতিতে, এই কানের লতি পর্যন্ত এমনি সুন্দর কইরা গরমের দিনও ধুইবা, আর শীতের দিনও মাফলার বান্ধা রাখলে এটি ধুয়ন লাগতো না। কি এরকম এরকম আমরা অনেকে দি মাফলার রুমাল বান্ধা উঁচু করে দিয়ে যায়, নামাজও করে লিখে। হ্যাঁ, বুঝছেন বুঝছে না রে। আবার কই, চুলের গোড়াতে থোতার নিচ পর্যন্ত, কানের লতিতে, এই কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল একবার ধৌত করা নফল না ফরজ? 3 বার ধৌত করা সুন্নত। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ জানি তাহলে আপনাদের ভালো অজ্ঞান হইছে। আচ্ছা, এই তোমরা যারা নামাজ পড়তে ওযু আছে? জি না ইয়া রাসূলুল্লাহ, নাই তো। সবাই দেখো কেমনে ওযু করন লাগে। নবীজি আবার সুন্দর করে হাত ধুইছে রে, মুখটারে সুন্দর করে ধুইছে, একটা পশম পরিমাণ জায়গা শুকনা নাই। এবার কইছে কনুই সহ, কনুই পর্যন্ত না সহ, কনুই সহ পর্যন্ত হইল তো না। এই যে শীতকাল এখন ফার্স্ট থেকে যাবো আপনাদের সব মাসালা, এগুল দিয়ে মাফলার বান্ধে উঁচু করে লা, আর এগুল দিয়ে একটা জাম্পার কিনে আনছে, এই মোটা জায়গাটা পর্যন্ত উঠছে। এই যা আমারটা আর করলাম ফার হয় না, দেখছে এখানে তুললা সেটা বোতল তুললা গেছে, এই এখন পর্যন্ত তুললা সেটা আর তুলতে পারে না, বেড়াইতের মতো সাইডে ফাইল করছে। আমি তো বুতাম খুললে উঠাইয়া পড়ে, তোমার তো বুতাম নাই, টাইট জাম্পার, তুমি মোটা জায়গাটা তুললা গিরার ফার করছো না। আব্বা তোমার অজু হইছে না, অজু যার হইছে না, নামাজ তার হইছে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ। নামাজ হইল জান্নাতের চাবি, আর অজু হইল নামাজের চাবি। অজু হইছে না নামাজ বনিও, অজু হইছে না নামাজ বনি রে। তনে বেড়া আল্লাহ পয়লা নম্বরে কইছে মুখমণ্ডল ধোয়া কনুই পর্যন্ত না সহ, কনুইটা বেড়াইয়া এই জায়গাটা পর্যন্ত, দাফনা পর্যন্ত আপনি বাহুর মাঝামাঝি চাইবেন গা ধুইয়া গেল 2 নাম্বার। 3 নাম্বার মাথাড়ারে 4টা ভাগ করে লাইবেন ফিটা দিয়া, আরে মনে মনে ফিটা দিয়া না, মনে মনে 4টা ভাগ করবেন। ভাগটা সুবিধা হইল নাক বরাবর আত্রা দিয়ে এমনি দাগ দিবেন, কান্দে দিয়া নামাই লাইবেন, এমনি আবার দিয়ে এমনি কানের কাছে দিয়া নামাই লাইবেন। এই 4 ভাগের 1 ভাগ এই কোনাটা মাসেহ করা ফরজ, 4 ভাগে 1 ভাগ করলে ফরজ আদায় হইয়া যাবে। পুরা মাথা করলে উত্তম, তাইলে সুরনের সম্ভাবনা নাই। গেল 3টা। 4 নাম্বার টাকনু পর্যন্ত না সহ, পাওয়ার টাকনু সহ ধৌত করা, এটা হইল ফরজ। এই কথা দিয়ে রে কুদরতুল্লাহ ভাইয়ে মেহনত করে যে মাদ্রাসা করছে, কি স্বপ্ন দেখছে, মনে মনে চিন্তা করছে। আমি কুদরতুল্লাহ আল্লাহ যায় করা টেহা দিছে, যে দূরে বুঝ জ্ঞান দিছে। এই গ্রামটা যেহেতু আমার জন্ম হয়েছে, এই রাস্তাটি দিয়ে আমি আসছি, মুরব্বীরা আমার আদর করছে, কুলো লইছে, কান্তাম লইলে ডানার ধরে আম্মার কাছে একটা দিয়া গেছে। এই গ্রামটার মানুষের আমার কাছে কিছু পাওনা আছে, এই পাওনার চিন্তা কইরা রে তোমরা ফুটাইতে যেন গরম ভাত খাইয়া মাদ্রাসাত আইয়া ফইরা যেন বরকরাতে হাফেজ হইয়া যাইতে পারে। এই জন্য ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের হিপসখানা তৈরি করা হয়েছে। গরম ভাত খাইয়া বাইতে আইব। তুমি গরিব মানুষ, রিক্সা চালাও, সমস্যা নাই, তুমি রিক্সা চালাও, তোমার বউয়ে একটা টিফিন কিরিয়ার বাড়ি দিয়া দুপুর বেলা আইনা ভাত দিয়া যাইব। হাফিজি মাদ্রাসা ফললে মিলে ব্রেড বালাও লাগে, তুমি রিক্সা চালাও, তুমি তারে কেমনে ব্রেড বালা বানাইবা? ভাত খাইতা দিতা পারো না। তোমরা জামাই বউয়ে একটা ডিম কিনে আনছে, এতে কুটো কইরা আন্না সেরা কয় না তুমি আর আমি খাইলে কি না খাইলে কি। আমরা হাফিজি মাদ্রাসার পরে এই বেডিটাই সিদ্ধ করছে ডিমডারে, মাদ্রাসার সামনে গেছে বোরখা গাও দিয়া, ডাক দিয়া আমরা তারে কুতুর কইও তে আমরা, আমার কাছে একটা কথা বলতো,
হুজুরের কাছে গিয়া কইছে, হুজুরে কয় তোর মায়ে ডাক দিছে, তাড়াতাড়ি হুন্যায় গিয়া এবিডিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডিমডারে চলাইয়া তারে গাছের তলে কয়া কর খা ফুট, তুই খা, তোর ব্রেন বালাওন লাগবো। দুধ আনছে তোর আব্বায়, দুপুরে যখন খাইতে যাইবি তোরে দুধ খাওয়াই দাম আম্মায়, আমি গরম করছি দুধ, তুই এখন ডিমটা খা, ফর আব্বা তুই ফর। তোর বাপে কত কষ্ট করছে তুই তো দেহস। ফুতেও কান্দে, মায়ও কান্দে, যেন ঘরের ভাত খাইয়া কম খরচে বরকোটা থাইকা যেন হাফেজ হইতে পারে। এই জন্যই কুদরতুল্লাহ ভাইয়ে তোমরা লাগিয়া মাদ্রাসা দিছে। এবার আর ফুতে এই মাদ্রাসা পড়ে না, আর হেনতে লাভ কইরা বেড়ায় টেহা নিব, এই চিন্তাও বেড়ার নাই, ঠিক কিনা? কি চিন্তা! সবাই যদি আমরা যার যার জায়গার তেমনি কুদ্দুর চিন্তা করতাম, সবাই যদি কুদ্দুর চিন্তা করতাম। আমি এসে গাইলাম ছাত্র কয়জন? 50 জন। আমি কই না, হইল না কেন? বরকোনা মাদ্রাসায় 50 জন ছেলে কেন থাকবে? 100-র উপরে ছেলে হয়ে যাবে। ফলাফানি আনো কষ্ট করে পড়বো। আপনি ডাক্তার বানাইবেন, বানাইয়েন, তারে আগে হাফেজ বানাই দেন। আপনি ডাক্তার বানাইবেন, বানান, আমার আপত্তি নাই। ইঞ্জিনিয়ার বানাইবেন, বানান, আমার আপত্তি নাই। ইঞ্জিনিয়ার বানাও আপত্তি নাই, ডাক্তার বানাও আপত্তি নাই, আগে তারে মুসলমান বানাইবা, তারপরে ডাক্তার বানাইবা, ঠিক কিনা? আমরা ডাক্তার বানাই, মুসলমান বানাই না। আমরা ইঞ্জিনিয়ার বানাই, মুসলমান বানাই না। আল্লাহ কি আমরা দেশে ডাক্তার আছে, মানবিক ডাক্তার নাই। অধিকাংশ ডাক্তার কসাই ডাক্তার, ঠিক কিনা? কারণ তো ইসলাম বুঝছে না, তার কলজাত মানুষের লাগে মায়া নাই। তে ডাক্তার হইছে, দাউদকান্দি একটা হাসপাতাল দিয়ে বইয়া রইছে। আমি অনেক জায়গা গিয়ে জিগাই, ভাই এত হাসপাতাল, রুগী ফানকো, আমার দিকে আইস দিয়া কয় আল্লাহ আল্লাহ করে 10টা সিজার যদি ধরতাম ফানি, কারবার বানাইলাই আমরে। আমি কই আল্লাহ গিয়ে তো বাংলাদেশও নর্মাল ডেলিভারি হয় না, হুদা সিজার আর সিজার। সব ডাক্তারে হাসপাতালে আসায় আসায় তাই আল্লাহ আল্লাহ করে যদি 10টা সিজার ধরতাম পারি রে, তাইলে 25,000 করে হইলে 2.5 লাখ। আর 2.5 লাখ পাইলে বিল্ডিং ভাড়া 60,000, কারেন্ট বিল 10,000, ডাক্তার, আয়া, ফায়া, অ্যাম্বুলেন্স মিলাইয়া সিলাইয়া 1.5 লাখ টাকা খরচ হইলে 2.5 লাখ টাকা কামাই করলে নেট 1 লাখ। 12 মাসে 12 লাখ। আব্বা তুমি দেখে কষাইট তো হানে না দিছ, গোস্তলায় ব্যস্তেও তো কুদুর চিন্তা কইরা করে। তুমি তো খালি নমুনা দইরা থাহ। তুমি ডাক্তার, তুমি দেখছো রিক্সা লইয়া রুগী ঢুকতে আছে, রিক্সাটা আস্তে আস্তে আইলে বুঝালো সেটা ডেলিভারি কেস, না হলে রিক্সা তো আস্তে চলে কেড়ে। ডেলিভারি কেস দেখে তুমি চুরিমুড়ি দাঁড়াইলেছো দোতলা, তুলতে দেরি রে, অপারেশন থিয়েটারে ঢুকাইতে দেরি নাই, নিয়ে অপারেশন শুরু করছে। আব্বা আমরা এইরকম হইলাম কেড়ে, 10টা মিনিটের ইঞ্জেকশন দিলে ব্যথা উঠলে 10 মিনিটের ভিতরে নর্মাল ডেলিভারি হয়। দিত না, কারণ তে তো টেহা পাইব কম। নর্মাল ডেলিভারি 5,000, আর সিজার করতে পারলে 25,000। টেহা তো মাডিও দাগ করে টেহা দেখলে, আর হেতে তো আন্তারা ফাঁচছি টেহাল লাগিয়া, ঠিক কিনা? কি মরসান আন্তারা ফাঁচছে, 3 গুণ দিয়া ফানিয়ে রে, 3 খালের মাথার মধ্যে আন্তারা ফাঁচছে। গৌরী ফুল হেগুল দিয়া হুমরার তারা, বাঞ্ছারামপুরের তারা, তিতাসের তারা আইয়ে রে বড়বড়াইয়া, এগুল দিয়া দাউদকান্দির তারারে যায় গড়গড়াইয়া, কচুয়ার তারাও যায়। 3 রাস্তার মুখটার মধ্যে মাশাআল্লাহ আন্তারা ফাঁচছে। একটা তিত ফুটটা বেড়াইয়া সুইটটা যাইতে পারে না রে। আব্বা তোমার ফুতের ডাক্তার বানাইছ, তুমি মুসলমান বানাইছ না, ঠিক কিনা? এটির নাম ডাক্তার, এটির নাম ডাক্তার না। আমি গত কিছুদিন আগে
কুমিল্লা মেডিকেল কলেজ আমার এনেছিল কনফারেন্স, নবীর জীবনের উপর আলোচনা করার জন্য। আমি বললাম, ডাক্তার সাহেব আপনারা যারা আছেন সবার কামড়ে ফাও দূর, আমার দেশের রুগী ইন্ডিয়া যায়। ইন্ডিয়া যায় কেন? আমি অনেক রুগীর জিজ্ঞেসি, ভাই বাংলাদেশের চিকিৎসার থেকে ইন্ডিয়ার চিকিৎসা উন্নত? তার ব্যবহার ভালো। ইন্ডিয়ার তারা যদি বাংলাদেশের মানুষ পাইয়া ব্যবহার ভালো করতে পারে, তো আমদার ডাক্তারে কে রে আমদার মানুষের লোকে ভালো ব্যবহার করতে পারতো না? রুগীরে দম খাইয়া তার যায় রুডা ভিতরে আসিন, রুডার এবারে লাড়া পড়াই লেছে দম খাইয়া। ঠিক কিনা কও? ডাক্তারের আগে ওই যে সিরিয়াল রাখেছে, হ্যাঁ তার দমকে তো আমরা তারা সহ্য করতে পারে না। হোক ইন্ডির ফুতের নাম মিয়া খা, তুই বেটা দারোয়ানে না তুই। ঠিক কিনা কও? তুই বেটা সিরিয়াল রাহস, তুই এবার বুঝলে খেলছেন কিনতে বই ফেলে না, বই হচ্ছেন কিরে খেলি ফেলে না। আরে কি তারিতে অসভ্য, তুই ডাক্তার, তুই কোনো মতে বিয়ে পাস, কিছু কিছু বিয়ে পাস, পুরা বিয়ে পাসো না, কিছু কিছু। কয় বলে হুজুর কিছু কিছু বিয়ে পাস কেমনে? কয় 7th থার্ড ইয়ার। কয় 7th থার্ড ইয়ার কি? তারপরে 3 বছর 7-এ ফেল করছে, লেগে 7th থার্ড ইয়ার। বড় বড় কয় না, পানির তলে সুবা দিয়া যখন বুটবুটি চটাইলে এমটার ফাইদা তখন। ব্যবহার ভালো করবা মানুষের লগে। রুগী গেছে তোমরা এনে টেহা দিয়া চিকিৎসা করাইতো, দম খাইয়া গ্রাম দেশের সহজ সরল মানুষ পাইয়া দম খাইয়া আদা মরা কইরা লাও। এর লাগিয়ে তোমরা কপালও রুগী নাই, আমার রুগী যাইয়া ইন্ডিয়া। এটা আমাদের জন্য অপমান। ঠিক কিনা কও? আপনার ফুটো যদি সাসারে গিয়ে আব্বারা হয়, আপনি কি সরম না বেজ্জুতি নেও? হ্যাঁ বেজ্জুতি নিয়ে না। আমার ফুটে আমার আব্বা ডাক্তার না, আমি এইবার ফইসি গিয়ে আমি আমার দেশের রুগী আমার দেশের ডাক্তারের কাছে ডাক্তার দেখাইতো না, যাইব গা বিদেশ। এরতে বেজ্জুতি কি আর আছে নাকি? আমি বুঝাইয়া বুঝাই কইছি, ভাই শুধু রাইসটা না দিয়া কথা কইবেন, শুধু আব্বা কইয়া কথা। মুরব্বী দেখলে আব্বা কইলে কি ইজ্জত হইব নাকি? আব্বার শরীরটা কেমন সুন্দর করে জিগাইবেন। তারপরে বাবা শরীরটা ভালো না? আপনার শরীরের গলাও তো কাফে, বসেন, কি সমস্যা দিয়ে হাতটা দেন, দেন আব্বা হাতটা দেন। মাশাআল্লাহ অনেক ভালো, ঠিক আছে, এই তো সামান্য একটু সমস্যা, ঠিক কোথায় তো অর্ধেক ভালো। সুবহানাল্লাহ কেন কেন? আচ্ছা দেন এটা করেন কি? তাহলে আমরা রুগীর লোক বড়বড়াগিরি। বড়বড়াগিরি কি? নাউজুবিল্লাহ বলো। ওই যে ইসলাম বুঝছে না, তো ইসলাম বুঝছে না তো এর লেগে কুদরতুল্লাহ ভাইয়া কয় না আমরা গ্রামের ফলাফিনে কুদুর ইসলাম বুঝাই দেন। সুবহানাল্লাহ কেন কেন? এর লাগে আমি কই, আপনার ফুতেরে ডাক্তার বানান আমার আপত্তি নাই, আপনার ফুতের ইঞ্জিনিয়ার বানান আমার কোনো আপত্তি নাই। আগে তারে মুসলমান বানাইবেন, তারপরে ডাক্তার বানাইবেন, তাহলে তো নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না। ঠিক কিনা? কারণ তে জানে নুরানি মাদ্রাসায় হাফিজি মাদ্রাসায় পড়ানোর সময় আজ তারে বসাও বাচ্চাটারে নুরানি মাদ্রাসায় হাফিজি মাদ্রাসায় পড়ানোর সময়তে শিখছে বান্দা খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যায়। আমার আচরণে আপনি যদি কষ্ট পান, আল্লাহ কি আনন্দ পায় না? কষ্ট পান। আমার অধিকার, আপনাকে কষ্ট দেওয়ার অধিকার আমার নেই, কোনো অধিকার নেই। আপনার বেজ্জতি করার অধিকার আমার নেই। পারলে আমি আপনার ইজ্জত দেন, বেজ্জতি করার অধিকার নাহলে দুম ধরে খেয়ে দিতে হবে। আপনার বেজ্জতি করা আপনি বুঝেন না। আমি চেয়ারটাত বসি দীক্ষা, অসা জায়গাত বসি দীক্ষা আমি বেড়াগিরি দেখায়, আর আপনি নিচে বসেন দীক্ষা তুচ্ছ তাচ্ছিল্য করবো না। ওসা জায়গাত আমি নিচে বসতে চাই, ওসা জায়গাত বহন লাগে আপনার যেন দেখতে আমার সুবিধা হয়। এটা কোনো বেড়াগিরির কিচ্ছু নাই। ঠিক কিনা কম? বেড়াগিরির কি আছে? এটা সে আর কি আপনারা বাইক নাই? আপনি তো বাইক উঠতে থাকলে পারতেন। আপনি আইসেন কত সম্মান করে নাগাইশের ফিরসা বন্ধুর আইসে দুইটা কথা কইব গুনাম। আপনার এই যে আইসেন, আমি কহানের তাল গাছ, আমি আমার মতো হুজুর আর বাংলাদেশও নাই। আমরা কুদ্দুরার সম্মান পাইলে অজম করতাম পারি না। কুদ্দুর সম্মান পাইলে উত্তর ফাটো গিয়ে অজম হয় না তো। মানুষে কুদ্দুর সম্মান করলে আপনারও তাল গাছ উঠে দিকে সরেন। বড়বড়াগিরি কি? এটা এসব কি? নাউজুবিল্লাহ বলেন। তাইলে আগে কি ডাক্তার না মুসলমান? হ্যাঁ মাশাআল্লাহ, সিদ্ধান্ত আমরা একমত হয়ে গেছি। আগে কি ডাক্তার না মুসলমান?
আগে কি ইঞ্জিনিয়ার না মুসলমান? আগে কি কন্ট্রাক্টর না মুসলমান? আগে কি দোকানদার না মুসলমান? আগে আমার ফুতে মুসলমান হইব, এরপরে ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, কন্ট্রাক্টর হইব, দোকানদার হইব, চাকরিজীবী হইব, যা মন্ডায় চায় তা হইব। আগে আমার ফুতে মুসলমান হইব। বলো আমি। দয়া করে যাদের বাচ্চা আছে, ছোট ছেলে আছে, 3টা বছর পড়াই দিবে, তো সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা লাগবে, তো সুন্দর করে দৌড়াইয়া কোরআন শরীফ পড়তে পারবে। এরপরে 40টা হাদিস মুখস্থ করে লাগবে, তার হাতের লেখাটা সুন্দর হয়ে যাবে। তে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, তে গজল শিক্ষা লাগবে। তে মাশাল্লাহ আপনার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম আব্বা আম্মার আত্মীয়টা ঠিক করে দিব। তে দোয়া করুন, ওটা সুবহানাল্লাহ কয় না রে। আমরা যাদের বাচ্চা কাচ্চা আছে মাদ্রাসায় দেওয়ার মতো, এখন বৈশা নিয়ত করে যে হুজুর ইনশাআল্লাহ এমনি তো বুঝাইয়া কেউ কইছে না, আপনি যখন বুঝাইয়া কইছেন তখন আমি বুঝছি বিষয়টা, ইনশাআল্লাহ আমার ফুতের আগে দেন। হুজুর আমার তো ফুত নাই, ফুতের ঘরের নাতি আছে, তো নাতি দেন। আমার তো হুজুর ফুতের ঘরের নাতিও নাই, জিয়ার ঘরের নাতি আছে, আপনারা বাইত লইবে, আইনা তারা এখনো পড়াইবে, দাদায় নানায় আঙ্গুলো ধরে ধরে তারা লইয়া যাবে, বক্তব্য দিয়েইবে। আবার আইতে আইতে কইব দাদা আত্মাহেতুটা কছেন, তা আপনি আত্মাহেতু রয় না, তার নাতি আইস দিয়া লাইব। দাদা তো আত্মাহেতু হয় না, কত তুই কে কইব, আপনি আবার ঠিক সুবহানাল্লাহ কয় না রে। কি জান্নাতি পরিবেশ, কি সুন্দর, এটার লিখে তো আমরা হইলে আর কি, আর ঘটনাটা কি কষ্ট হইতেছে। এখন 1 নম্বরে আল্লাহ যখন কইল, ওই আগের কথা দেখিতেছি, আল্লাহ যখন কইল আকিমুস সালাহ, মনে আসেনি কথা, তোমরা নামাজ কায়েম করবা। সাহাবারা কয় নামাজ কায়েম করলে কি তৈব? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমারে মন্দ কাজ, এরকম করো না যুবক, এরকম করো না বাবা। প্রত্যেক দিন মাহফিল হইতো না, হেন কি সাইডে আইবা? এই ওয়াজটা শুরু হয়েছে না, তোর ইয়ার কাম লাগছে, তুই রাইতে ঘুমাস কেমনে? তুই তা সান্দা তুললে চিকিৎসা করণ দরকার, তা এই বয়সে তো ঘন ঘন করস কীর্তি। হ্যাঁ সাইডে আয় তাড়াতাড়ি, আমিন বলো, জোরে বলো, আর জোরে। আব্বা এবার আবার শোনেন, আল্লাহ কয় নামাজ কায়েম করবা, আর নামাজ কায়েম করলে তোমারে নামাজে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। ও মুসলমান, সাহাবারা দিছে দিছে পরে আল্লাহ কয় আহাকাম, আর নবীজি কয় শুনো শুনো শুনো, নামাজ যে পড়বা বাইরে আছে 7 রাকাত ফরজ, ভিতরে আছে 6 রাকাত ফরজ। 1 নম্বরে তুমি পাক পবিত্র হওয়া লাগবে। ওই যে হুজুর কথা যেমনে কইলাম, আব্বা অনুরোধ কইরা যায়, মেন্নতে যখন করছেন এই কুদ্দুরার লাগিয়া নামাজটা বাদ দিয়েন না। আব্বা যেমনে অজু করতেন কইছি এমনে কইরেন, কাম লাগলে শীতের ভিতরে না করতেন ফাললে আম্মারে কইয়েন কুদ্দুর গরম পানি কইরা দিত। তারপরেও মার হাবা গয়না রে, 4টা যেন না সুন্নত ছুটলে অজু হইব, কিন্তু 4 ফরজের 1 ফরজ ছুটলে অজু হবে। নবীজি কয় তোমরা যার যার অজু আছে অজু করো, কেউ গোসলের কাম লাগবো নিও, কেউ উপরে গোসল ফরজ থাকলে ফরজ গোসল না কইরা নামাজও করিতে পারতা না। ফরজ গোসল কারে কয়? নর্মাল গোসল এক রকম, ফরজ গোসল আরেক রকম। নর্মাল গোসল হইল 3টা ডুব দিয়া সাবান লাগাইয়া শরীরটা বাজ্যা চাইয়া পড়বা। আর যদি গোসল ফরজ হয়, ফরজ গোসল করতে হইলে এই গলার এই হলকুম পর্যন্ত পানি ঢুকাইতে হবে, গড়গড়া কইরা 3 বার কুলি করবা। নাকের ভিতরে এমন জায়গায় পানি দিবা যারও যেই জায়গায় পানি গেলে ফোড়ান দিয়ে উঠে, জলটা উঠে, এটা ভিতর পর্যন্ত পানি ঢুকাইতে হইব। আর যারা শরীরটা একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তার গোসল হবে না। আচ্ছা, বিয়ার সময় আপনার জিয়েরে যে সাজাইতে নিছে, পার্লারও সাজাইতে নিছে, ওরা নেল পালিশ দিছে, তাই উপরে গোসল দরকার। তাই
নেল ফালিশ লইয়া গোসল করলে গোসল হইব নি? এই জন্য রিমুভার আছে, নেল পালিশ রিমুভার, একটা কেমিক্যাল পাওয়া যায় বোতলের ভিতরে, এটি গৈসা তুলতেন পারতেন না, ব্লেড দিয়া এক ফল্লা তুললা লাউন লাগবো, কিন্তু ওই যে কেমিক্যালটা রিমুভার, এটা কদুর লাগাইলে পানির মতো উঠতে যাইব গা। এটা নিয়ে আবার বোর্ডের সময়টা কিনা আনে রে। তোরা নি জাল বুট দিতে বিলে এটা আবার কিনা আনো না না, টাকা খরচ করো গীতা ফপ্পর কষ দিয়ে করছো তুলে না, ফপ্পর করছো দিয়া কথা যখন আইয়া পড়ছে, কথা কি কইল তা কথা আইয়া পড়ছে ঝুপ হয়ে গেছে, যখন কথা কইল গতকালকে বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, ঠিক নিও? এখন আমরা কিছু দায়িত্ব আছে নাকি না? আচ্ছা এর দুরা মনে রাখেন, যুক্ত আছে, আপনি এটা মনে করাই দিবেন, পরে আবার এটা যেটা কইতাম লইছি নামাজের বিষয়টা সেটা নয়। আমিন কয় না রে? এখন নেল ফালিশ দিয়া গোসল করলে গোসল হইব নি? আমরা অনেক বেড়াইতে দেখবা টাইট কইরা লুঙ্গি ফিনদে, গোসল করে উঠটা লুঙ্গি খুলছে, বাজে বাজে লুঙ্গি হোক না, এটা তো আমরা রয় রাইসের কেস হয় না, এটা টাইট করে লুঙ্গি ফিনছে যে শীতের ভিতরে ফালতে ডুবতে উঠতে আইয়া পড়ছে, লুঙ্গি খুলছে পরে মরসা মরসা হুকে গেছে। আচ্ছা ও সেই বেটার লুঙ্গিটা হুক না, এই লুঙ্গির তলের সামলারা বিবেকে কি কয়, ভিজা না শুকনা? খাইয়া লাইছো তুমি দরারে। আব্বা একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে, তুমি আব্বা তোমার গোসল হবে না। কোনা কাঞ্চি সিফা সাফা, আতো আংটি আছে, আংটি ডক্টরে কাইটটা ঢুকিয়া রয়েছে, অনেক আগে আতো দিছ, তুমি হন মোটা হইছ, এই আংটি যদি এমনি ঘোরান না দাও গোসল হবে না। তারপরে অনেকে ঘড়ি আছে, যেই ঘড়ি রইল ওয়াটার প্রুফ ঘড়ি, তে ফানির তলে সুবা দিয়ালায় ঘড়ি কিচ্ছু হয় না। আব্বা ঘড়িটা কুদুর ঘুরান দিও, কুদ্দুর জায়গা যদি সুখ না থাকে ফরজ গোসল হবে না। ও আব্বা তোমার শরীরটা মোড়া, তুমি হাতে ফ্যাট লাগাল পাও না, খাদ্যই তৈলে আরেকজনের ডাক দিয়া খাদ্যন লাগে। এইরকম ফ্যাটওয়ালা বেড়ায় যারা সামলায় সামলায় বাস করে রয়েছে, তোমরা যখন ফরজ গোসল করবা এরকম বাস দিয়ে উল্টাইয়া উল্টাইয়া ভিজাইয়া ভিজাইয়া কোনা কাঞ্চি সিফা সাফা ফানি ঢুকাইয়া, আমার আম্মারা যারা ডাকের ফুল কানের দোল, তারা কান কাত কইরা এমনি লাড়া দিয়া কান্ডার জিনিসটারে লাড়া দেওয়ান লাগবো। নাকের যারার ফুল আছে উবুত তুইয়া ফানির নিচে গিয়া ফুলটারে লাড়া দেওয়ান লাগবো, নেল পালিশ তুইলা লন লাগবো। না হইলে আব্বা, না হইলে আম্মা, আব্বারও গোসল নট, আম্মারও গোসল নট, ঠিক কিনা? কঠিন ওয়াজের কোনো দরকার নেই, একেবারে ফানির মতো সহজ ওয়াজ। আর আমার ওয়াজ যদি না বুঝো, তোমরা কোন হুজুরের ওয়াজ আর যাইও। বুঝানের ভিতরে অনেক হুজুর আমার পেছে আপনার বুঝানি ভালো হয়, আমরা কঠিন কঠিন কথা কইয়া লাই, আপনার করে বুঝাইয়া বুঝাইয়া কোনা কান সিমাইরা সিফা সাফা অক্কের এই ট্রাক্টর দিয়ে যে খেচ্ছে পস্কাটনের মতো। খুব মনোযোগ দিয়ে শুনবে না, আপনারা আসল কথা যা লইয়া যাবেন, সামনে নির্বাচন আইতে আছে, এই ব্যাপারে কিছু দেয়। এখন নবীজির কথা মনে আছে নিও, তারা গেছে কার কাছে? এই তো মাশাআল্লাহ, কার কাছে গেছে রে? কয় আমি কেমন ভাবলা কি আমি আসলাম নিহিতে। কার কাছে গেছে রে? নবীজির কাছে গিয়া কয় নবী গো, আল্লাহ দিকে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও নবী আইয়া পড়ছে আপনার কাছে, আপনি গুদুর কইয়া দেন কেমনে কিতা করতাম। কয় ওযু করলে ওযু করো, গোসল আম লাগলে গোসল করো, জায়গা পাক, শরীর পাক, ক্যাবলামুখী হওয়া, এইরকম বাইরে আছে 7টা, কয়টা? ভিতরে আছে 6টা। এই আহকাম আর কান 13 ফরজ। এবার সবাই দাঁড়াও, সবাই দাঁড়াইছে লাইন বেড়া। নবী কয় খেয়াল করো, এখন কেউ নিয়ত বান্ধ না, আমি নিয়ত বান্ধতাছি, আমি কেমনে কিতা করি চাইয়া থাহ। নবীজি সবার সামনে আল্লাহু আকবার, সবাই চাইয়া রইছে, নবী কিতা করে। এবার নবীজি আল্লাহু আকবার, মাথায় ফিডে কোমরে একবারে সোজা। এরপরে নবী আবার আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা, ওই একটা আঙ্গুলটা যেমন সোজা
এমনি সোজই আবার দাঁড়াইছে, আবার সেজদাত গেছে, আবার বাইরে উঠটা বইছে, আবার সেজদাত গেছে, আবার উঠটা বইছে, সূরা কেরাত মিলাইয়া পড়ছে, সব ছাইয়া রইছে টাসকি লাগাইয়া। একজন এই ফেল হেফেল চায় না। এই যে ওই যে উম্মতের বৈশিষ্ট্য, নবী যখন মাসালা কইতো তারা কানে মাসিল আসছে না, টাসকি লাগাই আছে, এটা কোনটা নিচুইটা জায়গায়। আরে কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা আজ যদি খালি কথা মনে পড়তেছে, সবজি কইলে তা আবার উঠে কেউ, হ্যাঁ কেউ তইলে অহন থেকে যে উঠবো তার কোনো বিচার নেই, যারা লগেস্টে উঠবো তার আর বিচার হইব। তে তো বুঝে না লেগে না উঠছে, আপনারা বুঝার মানুষ থাকতে তে উঠে কেমন যাতা দিয়ে হতাইলেই বেন, আল্লাহ যাবো একটা লোক যেন উঠতে না পারে। খেয়াল রাখবেন সবাই, জরুরি কথা চলতে আছে এখন, এটা কোনো ইয়ার বিষয় না। তোমার মনে ধরলে আইবা, মনে ধরলে যাইবে, এটা কি মামুর বাড়ি খাইছে না? যাত কোনো ওয়াজ চলবা, আখিরি মোনাজাত না হইব এতক্ষণ পর্যন্ত হুনতে থাকবা, হুনতে থাকবা, ঠিক নিও, কোনো উঠাউঠি নাই। আজ বইলে মনে করছিলাম কতক্ষণ পরে সাইরা দেন, ও নিয়ত ভাঙ্গালেছে, এমন আছে ফজরের আজানও দিতে পারে। সভাপতির নাইয়া বেড়াইয়া সিফার দিয়ে তাহলে ভাইজা কমালা বাড়ি বন্ধ, বাড়ির সময় না একটা আমিন বলো, জোরে বলো। দাউদকান্দি মানুষের না জোর বেশি আছে, কমে গেছে গা। সবাই শরীরটা লাড়া দিয়া, গলাটা জারা দিয়া বলো আমিন। সবাই একটু পিছনে ফিরে চাও, কি দেখতে আস কারবার গাছ লেগে গেছে। এতক্ষণ যে কইসাম বইয়ালা বইয়ালা, জায়গা থাকতে বইছ না, এখন খেরি থাকতে কিরকম লাগে, যাইতেও তো পারতা না। আমিন বলো। এবার এই কথা মনে আছে তো নাকি? নবীজি 2 রাকাত নামাজ, সুবহানাল্লাহ কয় না রে। নবীজি আবার 2 রাকাত নামাজ পড়ে হলো কইও, কই ইয়া রাসূলুল্লাহ আমরা তো লাইন হয়ে আছি হলো। ওই কথা যে আরেকটা মনে পড়ছে, এটা কি কইলাইতা? নবী একদিন মসজিদের ভেতরে খুতবা দিতে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুতবা দিতে আছে মসজিদে, ফিসে দিয়া 2 বেড়া কথা কয়। নবীজির কানে আওয়াজটা গেছে, চুপ বসো। নবীজি কইছে, শব্দ ধুম ধরে রইছে, খুতবা শেষ, নামাজ শেষ, ওজিফা শেষ, সবাই বাড়িতে আছে। নামাজ শেষ কইরা রাস্তা দিয়া দেখে রে একবেলা বাজারের ব্যাগ লইয়া রাস্তা বইয়া রইছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা মসজিদে নামাজ পড়ছে তারা কয় ভাই তুমি ব্যাগ লইয়া বাজার রাস্তা বইয়া রইছো কি উত্তা? কয় রে আমি হেন্দিয়া যাইতাম লইছিলাম মসজিদের সামনে দিয়া, হঠাৎ করে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বস। এটা শুন না আমি লগে লগে বইয়া লাইছি। খেয়াল করবা না কারে কইছে? মসজিদের ভিতরে না 2 জনে কথা কইতে লইছি, তারারে না কইছে চুপ তুমি এখনো বইয়া রইছো কি তা? কবাই নবীজির কণ্ঠের আওয়াজটা যখন শুনছি আমার ফাউডি কাফন শুরু করছে, আমি আর দাঁড়াইয়া থাকতে পারি নাই। নবীজি হুকুম করছে বসো। তিনি তো সারা আল্লাহ হুকুম করলে যেমন ইসলাম, আমার নবী হুকুম করলে এটা ও ইসলাম, ঠিক কিনা? নবী কইছে বসো, আমার কি কইল আছে, আমি দাঁড়াই থাম, ফাউডি থর থরাইয়া কাঁপতে আছে। আমি আস্তে কইরা বইয়া লাইছি। এখন তো শুনছ নবী মসজিদের 2 বেড়ারে কইছে তুমি এখন যাই গাও। এবার কান্দে, কয় কান্দো গেরে, না না না, যেই নবীর হুকুম শুন নাই আমি বইছি, এই নবী যতক্ষণে সেনা বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। এটা না বলিস, আমরা বুঝি কিচ্ছু। নবীজি আবার 2 রাকাত নামাজ পড়ছে, কথা মনে আছে নিও। আবার নবীজি কয় সাল্লু। এই বরকড়ার মানুষ মনে হয় নবী মনে হয় যেন হনাইছে, আইয়া যেন আমদারে কইতাছে এই সাল্লু। আমি কই ইয়া রাসূলুল্লাহ বুঝছি না।
আমরা তো বাংলায় কথা কই, আরবি বুঝি না। কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো। আল্লাহও কয় আপনিও পড়। তা আমরা কই যাইতাম? কয় কেমনে পড়বা এটাও তো কইতে আসি। কামারা আই তুমুনি উসাল্লি, এখন যে সাইয়া রইছ, আমি যেমনে 2 রাকাত নামাজ পড়ছি তোমরা চাইছো নি? কহ দেখছি। কয় ঠিক এমনে সল্লু, নামাজ পড়ো। কামারা আই তুমুনি, আমারে যেমনে তোমরা দেখছো, উসাল্লি, আমি যেমনে নামাজ পড়ছি তোমরা এর লাগে দেখাইছি, তোমরাও ঠিক এমনে এমনে নামাজ পড়ো। বলেন এই বিধান মানবো কার? নামাজের বিধান দিছে কারা? আর নিয়ম শিখাই দিছে কারা? এটারে কইলাম বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো। এই তো মাশাআল্লাহ লাইন ফেলে গেছি কেন আমরা? আমি যে কইলাম আমরা তো সাইতামও শিখছি না, তত সিংহনের কি আছে? বাজারও যেমনে কথা কন এমনি আল্লাহর লগে কথা কইবেন, ইজ্জত দিয়া কইয়েন, আবার ধমকাধমকি করেন না আল্লাহর লগে। একবার আমি হজ গেছিলাম, এক হুজুরে নিচে দোয়া করতো, হুজুরে আল্লাহরে যেমনে খাইছে আমার বেড়াইয়া ডর করছে। আমরা বাংলাদেশের তে মক্কা শরীফ আইছি, আপনি মাফ করতেন না কি পাইছেন? আপনার মাফ করণে লাগবো। যেমনি আবার পজিশন রয়েছে, আমরা বাড়িয়া ডরাই লিছি, কার মুহ গিয়া ঘুষি ফুড়ে যে কম যেমনি দম খাইতেছে এবার আল্লাহরে। হ্যাঁ আমরা কি ইয়া পাইছে? আমরা আপনার বান্দা না, আপনি আমরা আল্লাহ না, মাফ করণে লাগবো। আমরা আর কই গিয়া মাফ চাইতা? বাংলাদেশের তে মক্কা শরীফ পর্যন্ত আইয়া পড়ছি, এখনও যদি আপনি মাফ না করেন আমরা কি হালানি দিছি নাকি? দম খাইয়া তো আল্লাহ ডর নাউজুবিল্লাহ কর। ইজ্জত দিয়া সুন্দর করে কই দেবো, কেমনে কইবেন? নরম হইয়া কইবে। তো হুজুরে যে কইছে চাইলে আল্লাহর কাছে দেয়। আর শোনো, যদি এমনি না পারো মার কাছে গিয়া কইও, তোমার পক্ষ থেকে যদি মায় দোয়া কইরা দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ রায় দিছে। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ রায় দিয়া দিছে, ফয়সালা দিয়া দিছে। আল্লাহ তা'বুদু, আবাদত চলবে শুধু, ইল্লা ইয়্যাহু, আবাদত হবে শুধু আল্লাহ। কার? কার? জোরে করা, কার? আবাদত চলবে শুধু আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর সৎ ব্যবহার করবা, কোমল ব্যবহার করবা, নরম ব্যবহার করবা, ভদ্র ব্যবহার করবা, সাথে আম্মার আর আব্বার। বলেন সুবহানাল্লাহ। আবাদত করবো আমরা কার? আর ভালো ব্যবহার করবো কার লগে? আম্মার লগে, আব্বার লগে, সবচেয়ে বেশি পাও। হ্যাঁ তো হুজুরে কইছে যখন দোয়া করবা আম্মারে গিয়া ধরবা, আম্মার কাছে কইবা মার দোয়া, বন্দুকের দোয়া গুল্লি বিষয়, মার দোয়া। এই কথা হইল না। বাফিল একটা আইছে, 12 বছর হয়েছে সভাপতি সাহেব বিয়া করছে। 12 বছর হয়েছে বিয়া। কিতা এটা একটা কথা হইল। এই পেশাব ধরলেই কি করে দেওয়ান লাগে? এই গেট লক বাসে যে গুলিস্তাতে ইয়াতাই এখন গরিপুর হেবলাতে জানতে পারে। গেট লক বাসও যে উঠছে, এবার ব্যাগ নাগাড়ো এসে পরে পেশাব। কন্ট্রাক্টারে কইছে বাসটা সাইড কর, চাকরি থাকতো না, চাকরি থাকতো না। আব্বা আপনি বাসের ভিতরে নামতেন পারেন না, পেশাব লইয়া গড়ি ফুরাইয়া পেশাব করন লাগে। মাহফিলে তো তাড়াহুড়া কিতা, রাজ্য কোনো বেশি হইছে না, আর সামান্য একটু কষ্ট হইতেছে। আমিন কর। অনেক যেই কথাটা কইতাম ইসলাম, তো হুজুরে কইছে মা বাপে দোয়া করলে দোয়া কবুল। এই কথা কইছে পরে কে? হ্যাঁ হুজুরে যেই কথাটা করলি তো আর আগে শুনছি, তো মা বাপে দোয়া করলে যদি কবুল হয়, আব্বা এনা নাই, আম্মা তো আছে আমার, গরিফুল বাজার টাইম না আপনি খাওয়াই, আঙ্গুর নতুন বাড়ি লাইন না খাওয়াই, কমলা খাওয়াই, কত তান খাওয়াই আম্মারে। তা আম্মায় দোয়া করলে কবুল হয়। যদি 12 বছর হইলো বিয়া করলাম, সুইটা সিটটা হইলো না, তো এবিডি দেখে না, এবিডি কিন্তু দোয়া করলে তো কাপড়টা ঘুরতেছে গিয়া আর যে ভাগ্য হলো না। তো মাহফিলতে ভাগ্য আম্মা আম্মা কি তারি কি তারি কি
নাগেশের ফিরসা হুজুর দিয়ে কইল, তুমি বিলে দোয়া করলে কারবার করতে আছে কি? আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম, আমার গরজ একটা বাচ্চা কাচ্চা নাই, হয় না, তুমি কিন্তু দোয়া করতে না আমার গরজের একটা বাচ্চা কাচ্চা হয়? তো মায়া ছিল একটু রসিকের, শিক্ষা আগের দিনের বেরিয়ে তো এবারে আসতে পারে তোর গরু করতে হইলে তোর বউয়ের গরু হয় না, তুমি দোয়াটা করতে পারো না যেন আমার বাচ্চা কাচ্চা হয়? তো এবারে আসলে আমিও কইলাম না, আল্লাহ তোরে দিল না, যা আজ দোয়া শুরু। তার যে বউয়ের লোকে না থেকে আম্মার লোকে, আম্মা কবে ধরো তোমার লোকে ঘুমাই না, তোমার লোকে কুদের ঘুমাই, ঘুমস্তা হচ্ছে দেখি খাদ্য বড় না। তো মার লোকে যাতে উত্তারি সে টাকা দিয়ে, তার উদ্দেশ্য হইল আজ যা রাইতে না পেলে দোয়া করবো, কি দোয়াটা করে বনুনের দরকার আছে। লগে দিয়ে উত্তারি সে খেতা কাপ দিয়ে কুদ্দুর ফটোর মাথা আলগি দিয়া সাইবেটি উঠছেন, আবার উত্তালা কতক্ষণ পরে দেখবি আবার মাথা আলগে ইয়াতে খেতা খেতা সবাইয়া সাইয়া রয়েছে, বেটি কিনা করে সাইয়া দেখে ঠান্ডা পানি দিয়া বেটি অজু করছে, আইয়া সেটা যায় নামাজটা নিচে বিছাইছে, তাহাজ্জুদের না, সুবহানাল্লাহ কানারে তাহাজ্জুদ তখন স্বপ্নের মতো হয়ে গেছে, তাহাজ্জুদ তখন আর নাই। আগিলা দিনের বেরিয়েতে জীবনে তাহাজ্জুদ কাজা করছে, ফজরের নামাজটা পইরা কোরআন শরীফ পইরা এরপরে ঘরের কামও হাত দিছে, আর ওখানে তারা তো উড়ে 9টা 10টার সময়, তারা তো আরো আজাই না, তারা মোবাইল চালাইতে তো 2টা 3টা বেচা শিক্ষা। আবার জামাই বিদেশ আছে, কথা কম লাগে, বিটিও বিটিও খল নাউজিবিল্লাহ কোনা কেন? আরে ধ্বংস রে, কফলা ভাইয়া মানুষ হয় না, ওইব কেমনে গো আম্মা, আপনি আম্মা হলদ আপনি মানুষ হয়েছেন না, ঠিক কিনা? আপনি হল রাতের 3টা পর্যন্ত মোবাইল চালান, টেলিভিশন সাইডা দিয়ে বইয়া থাকেন, দিনের 9টা 10টার সময় ঘুমেতে উঠেন, আপনি নবাব জাতি হয়েছেন আপনি। আর আগের দিনের বেরিয়েতে তাহাজ্জুদ পড়ছে, পইরা সেটা শেষ রাত উঠটা বেড়াইতে গৃহস্থী করবো, ব্যান্ডাইতে ভাত বয়াই লাইছে, বেড়াইতে ফজর পইরা দুলে গরম ভাত খাইয়া পাত্র গেছে গা, হ্যাবলার বেরিয়েতে ফাঁসছে, ওহন তোমরা নবাব জাতি হইছ, ওহন তোমরা জামাইয়ের খেদমত, কুদুর গরম পানিও তোমরা রাত উঠে না, বুড়া বেড়ারা ফুতের বউয়ে কুদুর গরম পানি কইরা দিতেও রাজি না, বুড়া বেড়ারা থর থর কইরা কাফে, এমন এক কথা কয় আর কোনো হারা দেওয়ার রুচি থাকে না, ঠিক কিনা? ওই যে কইলাম সব শেষ তো নাই, তো নুমন রায়না ধরে রয়েছি মানুষে, আমরা তো মানুষে না বেড়া, আমরা মানুষও তো নাই। আপনি যদি কোন হুজুর আপনি এত বড় কথাটা কইলেন আমরা মানুষ না, আমি আপনারা কইছি আমারে সহ লইয়ে তো আমরা কইছি, আমি কি কইছি আপনারা মানুষ না, আমি কইছি আমরা মানুষ না, আমিও না আপনারাও না। মানুষের যেই গুণ থাকার দরকার ছিল এই গুণ আমাদের মাঝে নাই, ঠিক কিনা? একটা মানুষ আগে দেখতাম আচার খাইয়া পড়লে 5 জনিকে টান দিয়া ধরছে, আহা আরে বুড়ে বাড়ার 2টা ডাক্তারের কাছে নিসার, আপনি এখন আচার খাইয়া এখন কইরা চান, ফলাফলে সকলে মিলে একটা আইস দিব, মোবাইল বার করে ভিডিও করে, একটা লুঙ্গি ওটা হয়ে গেছে আচার খাইয়া পড়ল, কি অসভ্যের বলা তাইয়া পড়লা, কি অসভ্যের বেলা ফললা, বুড়া বেড়া ফইরা গেছে গা, ফিনল্যান্ড দিয়ে গিয়ে ধরবো আর ফলা পাইনি আইসি করে এবারে ফিরে গেছে গা। বা তোমার ওই দিনটাই যুবক রে, তোর ওই দিনটাই বলে যুবক, অহন তো বুড়া বেড়াইতে 8টা সন্ধ্যা খায়, তুই এই বয়স হইতে হইতে বিছনাতে উঠতে পারতি না, ঠিক কিনা? আরাম করে বস, আমিন কর। ওই কথা মনে আসেনি? ও মাই কি হুইতারিশন উঠালেছে, এবারে ঠান্ডা পানি দিও যে কইরা তাহাজ্জুদের নামাজ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কইরা দিও, নামাজও খেরুইয়া এই বুড়া বেড়িটা নামাজও কানছে, কান্দা এবার দোয়া করতে আছে, ফুতে কি ঘুমায় না সজাগ, কান খাড়া করে রাখছে, দোয়াটা কিতা করে গুণনের দরকার আছে। মায় দোয়া করে আল্লাহ ও খুব খেয়াল, গভীর মনোযোগ, আল্লাহ ও আল্লাহ
আমরা মাহফিলও গেছিল বরপড়া নাগাইশের ফিসাব বিলে কেডা এবার আই একটা ফেস লাগাই দিয়া গেছে। এবারে কইছে আমি বিলে দোয়া করলে কবুল হয়, আমিও কইলাম না তুমিও দিলা না, আসলে দোষ দোয়া আমারে, আমি না কইলে তুমি দিবা কেমনে? আচ্ছা আমি এখন কইতে আসি, আমরা তারে তুমি একটা জিফুত কিচ্ছু একটা দিও। আচ্ছা শোনো, যদি বালা না দিতে পারো হাতুইরা ল্যাংটা কানা কুইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও, তদও কইতাম ফারাম দিছে তে হুনে নিও। দেখো মা দোয়া লাগতো, দোয়া লাগতো না, না আঙ্গুল খই না কপাল এমনি রেখে হইতে দোয়া লাগতো না, এটি দোয়া এটি দোয়া এটি জিফুত নাই, এটি একবার আতুইরা ল্যাংলা এটি কিতা কইতাছো তুমি? এটি আতুইরা ল্যাংলা ফুল এই খানা করে দেবে কিতা করাম? এটি লাগতো না, আবার দোয়া লাগতো না, হইতে মায় কান্দা দিস মা, আরে মা মা মা, লগে লগে চোখের পানি চাইরা দিছে, ডাক ডাক পুত্রে, ও ফুত কেন দিস না, টেনশন করিস না, মন খারাপ করিস না, আমি আগিলা দিনের বেরিয়ে কেমনে দোয়া করন লাগে আমি কি শিখছি নি, মুহে দিয়া যাইছে তা কইছি, আমি তো ব্যাপকল মহিলা, তোর মার দলে হাফরা নাই, আমরা আগিলা দিনে তো স্কুল মাদ্রাসাও আসিল না, কোনো মতে প্রাইমারি কোরআন শরীফ সবক লইছি পরে তোর দাদাই বিয়া করাইয়া লই আইছে, পুত্রে কান্দিস না, মন খারাপ করিস না, আমি না ব্যাপকল সাউন্না, আমি সাউন্নার আহল ফতার পর, টেনশন করিস না, আমি সাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো, আমি চাইতে ভুল করতে পারি, দেউন্নায় দিতে ভুল করে না, সুবহানাল্লাহ কয় না, আমি চাইতে না দেহ থেকে বেরিয়ে মতো চাইয়া লাইছি, আল্লাহ বুঝ কইরা দিব, টেনশন করিচ্ছা, আমি চাইছি শুধু কইরা, আল্লাহ দিব বুঝ কইরা, টেনশন করিচ্ছা, এই আল্লাহরা আসেনিও।